সারা দুনিয়ার সবগুলো মুক্তা যদি এক জায়গা দিয়ে দেওয়া হয়, এক জান্নাতের একটা হুরের আঙ্গুলের মাথাও তার সমান হবে না। আচ্ছা, একজনের আঙ্গুলের মাথা যদি এমন হয়, যদি 70,000 হুর মিলে তাদের চেহারাগুলো কেমন হবে? আচ্ছা, কল্পনা তো করুন। কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে এগুলো কোরআন থেকে মুছে দাও। আল্লাহর কসম, আমার তো মনে হয় রব্বুল আলামিন হুরগুলোর মজা এত মজা করে কেন বলেছেন? রব্বুল আলামিন জানতেন কিয়ামতের আগে দুনিয়াতে এমন হবে, ওরা ওদের মোবাইলের হুর মনে করবে, নগ্নগুলোকে হুর মনে করবে। এই নগ্নগুলোর জন্য ওরা আখিরাত ছেড়ে দিবেন, নগ্নগুলোর জন্য, এই নগ্নতার জন্য, এই নগ্নতার জন্য, এই উলঙ্গ মেয়েদের জন্য তারা তাদের জান্নাত ছেড়ে দিবে। এই নগ্নগুলোর জন্য তারা তাদের আখিরাত ছেড়ে দিবে। এই নগ্নগুলোকে দেখে দেখে তারা নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে, হজ ভুলে যাবে, যাকাত ভুলে যাবে। এই নগ্নগুলোর জন্য তারা জিকির ভুলে যাবে। এই নগ্নগুলোর জন্য তারা আখিরাত ভুলে যাবে। এই নগ্নগুলোর জন্য তারা আমাকে ভুলে যাবে। এই জন্য রব্বুল আলামিন এগুলোকে এভাবে চিত্রায়িত করেছেন, অঙ্কন করেছে। যা অপেক্ষা করো, অল্প কটা দিন অপেক্ষা করো। মোবাইলের গুনাহ থেকে অল্প কটা দিন অপেক্ষা করো। ডিশের গুনাহ থেকে অল্প কটা দিন অপেক্ষা করো। অচিরেই তোমার জন্য এগুলো রেখে দিয়েছি। আচ্ছা, এদিকে আর কত বছর? এদিকে আর কার কত বছর? এদিকে যা আর কার কত বছর? বলেন, যার যত বছর আছে বলেন। কত হইতে পারে সেটা? তাহলে অনিশ্চিত এক ফিউচার। আগামী 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, 30 বছর হইতে পারে, 3 দিন হইতে পারে, 1 দিন হইতে পারে। অনিশ্চিত এক ফিউচারকে সামান্য এই অল্প কয়টা দিন যদি সাজাতে পারো বন্ধু, কোটি কোটি বছরের নিশ্চিত জান্নাত সাজবে। ব্যবসাটা কেমন হবে? কি কেমন হবে? وحور عين كأمثال اللؤلؤ المكنون। আমি বললাম রব্বুল আলামিন এতগুলো কেন দিবেন? রব যেন আমাকে বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুমি যে দুনিয়াতে ঈমান আমল উপরে উঠেছো, এগুলোর পুরস্কার। তুমি যে তাকওয়া ইখতিয়ার করে গুনাহ ছেড়ে দিয়েছো, এগুলোর পুরস্কার। তুমি যে দুনিয়াতে ক্ষমতা থাকা সত্ত্বেও ভিন নারীর দিকে চোখ তোলো নাই, এগুলোর পুরস্কার। তুমি যে ছবি দেখার সুযোগ ছিল দেখো নাই, এগুলোর পুরস্কার। তুমি যে গান শোনার সুযোগ ছিল শোনো নাই, এগুলোর পুরস্কার। চার দোকানে বসে বসে গান শোনার সুযোগ ছিল, চার দোকানে বসে বসে তোমার ছবি দেখার সুযোগ ছিল, তুমি যে করো নাই, এজন্য এগুলোর পুরস্কার। তোমার মোবাইল তো ছিল, তোমার এমবিও ছিল, লেকিন তুমি চোখ তোলো নাই হারামে। চোখ তোলো নাই কিসে? জওয়ানরা বুঝতেছে? হ্যাঁ, কিছু ওয়াদাও করবেন না, শুধু এই একটা আওয়াজ শুনে চলে যাবেন। কি ওয়াদা? আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ছাড়বো না। ইচ্ছাকৃত রমজান মাসে রোজা ছাড়বো না। যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। যদি সুযোগ হয় জীবনে কখনো একসাথে 3 চিল্লা লাগাবো। বলেন ইনশাআল্লাহ। তবে ওলামাদের সাথে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। কি হয়? শুধু একটা আওয়াজ শুনলাম আর চলে গেলাম, এতে কি ফায়দা? ঠিক না? আমি বললাম রব্বুল আলামিন আপনি এতগুলো কেন দিবেন? রব্বুল আলামিন বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন। এগুলো সব তোমার আমলের পুরস্কার। আমি রব্বুল আলামিন আমল তো করেছি 60 বছর, পুরস্কার দিবেন কয় বছর? কি আমল তো করেছি কয় বছর, পুরস্কার দিবেন কয় বছর? এবার রব্বুল আলামিন বলেন যাও 1 এ 10, তাহলে তো 600 বছর হলো। যাও 1 এ 600, 1 এ 700, 1 এ 700, তাহলে 600 টা 42, 4200 বছর হলো। 1 এ 70,000, তাহলে তো 4,02,000 বছর হলো। 1 এ 70 কোটি, তাহলে তো আরে কি বলে, তাহলে তো 42 কোটি হইলো।
বুঝেন নাই কথা বলে? আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কত একটু বলে দেন না। রব্বুল আলামিন বলেন তোমার আমলের যা যা শেষ হওয়ার পরে আমার ফজলের দুয়ার শুরু হবে। তোমার আমল গনে গনে দিব, তোমার আমল গনে শেষ হওয়ার পরে এবার আমার ফজলের রাস্তা খুলে দিব। আল্লাহ ويزيدهم من فضله ويزيدهم من فضله ويزيد তরজমা কি করবেন? এটা তরজমা করতে হবে বাড়াবো 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 বাড়াবো। দুনিয়াতে বাড়াইতে বাড়াইতে অমুকের মাল শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে, কতদিন স্ট্রোক পর্যন্ত, শুধু বাড়ে শুধু বাড়ে কতদিন মৌত পর্যন্ত, শুধু বাড়ে শুধু বাড়ে কতদিন সন্তানগুলো পর্যন্ত, শুধু বাড়ে কতদিন নাতিগুলো পর্যন্ত। এখানে আমি বললাম রব্বুল আলামিন ওয়ায়াজিদাকুম, আপনি বলেছেন শুধু বাড়াবেন শুধু বাড়াবেন কতদিন পর্যন্ত? রব্বুল আলামিন বলেন এবার কথা দিলাম আমি যতদিন ততদিন। এবার আর কমা কমের কোনো নাম নাই, এবার আর শেষ হওয়ার কোনো নাম নাই। আমার যেমন শেষ নাই তোমারও আর শেষ শব্দ নাই, আমার যেমন গায়া নাই তোমারও গায়া নাই, আমার যেমন নেহায়া নাই তোমারও নেহায়া নাই, আমার যেমন শেষ সীমা নাই তোমারও শেষ সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বলবো রব্বুল আলামিন এতদিন ওখানে কি করব? না নামাজ না রোজা না হজ না যাকাত, ওখানে কি করব? কেমনে ওখানে সময় কাটবে? সুবহানাল্লাহ কয় না? ওখানে কেমনে সময় কাটবে? কি দিয়ে সময় কাটবে? কি দিয়ে? আল্লাহ বলেন বলেন কি প্রশ্ন, কি বলেন? আবার কন আবার কন। ওহো ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। বলেন 70,000 কেন 70 লাখ হুর দিয়ে দিব, 70 কোটি হুর দিয়ে দিব, এগুলো নিয়ে শুধুই মজা। এই মজার মধ্যেই তোমার হায়াত কাটবে। কি কি হবে? এক আজীব হাদিস শুনবেন। রব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন ফেরেশতা আব্বার দাহটা, আমি ওদেরকে দেখি ওরা আমাকে দেখুক। এবার জান্নাতীরা দেখতে থাকবে 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 দেখতে থাকবে। এক পর্যায়ে হুরগুলো বলে উঠবে আল্লাহ ওরা তো আপনাকে নিয়ে বিভোর হয়ে গেছে, আমরা তো এখন বেকার হয়ে আছি। এবার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা পর্দা ফেলে দে, যাও কথা দিলাম আজ থেকে প্রতি জুমাবারে দেখা হবে, যাও। আর বাকি সময় ওদেরকে টাইম দিও। সুবহানাল্লাহ। কি ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। শুগুল মানে আল মুবাশারা মাল মারআতে, বিবিদের সাথে যা হয় এটাকে শুগুল বলে। সুবহানাল্লাহ। বিবিদের সাথে যা হয় এটাকে কি বলে? রব্বুল আলামিন বলেন জান্নাতীরা সেদিন কি হবে? শুধুই খুশির মধ্যে লিপ্ত থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীরা। সুবহানাল্লাহ। তারা আর তাদের বিবিরা, তারা আর তাদের সহধর্মিণীরা, আর মেয়েরা তাদের স্বামীরা। সুবহানাল্লাহ বলেন। হুম ওয়া আজওয়াজুহুম, এরা আর তাদের বিবিরা, এরা আর তাদের সহধর্মিণীরা, এরা আর তাদের হৌরগুলো ফি জিলাল, এমন এক পরিবেশে হবে যেটা চাইনিজ রেস্টুরেন্টের পরিবেশের মতো, না আলো না ধারি। ফি জিলাল বলেন, ফি জিলাল, ফি জিলাল, এটা ছায়া ঘেরা, ছায়ার মধ্যে থাকবে। আলাল আরাইক, খাটের মধ্যে, মুত্তাকিউন, হেলান দিয়ে।
রব যেন চিত্রায়িত করেছেন, রব যেন ছবি তুলেছেন, ছবি, রব যেন ছবি বর্ণনা করেন, ছবি। সুবহানাল্লাহ। আচ্ছা দৃশ্যটা কল্পনা করুন তো দেখি কেমন হবে মজাটা।